ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে গোটা বিশ্ব কার্যত কিন্তু দুভাগে বিভক্ত। ভারতের পাশে বিশ্বের একাধিক প্রভাবশালী দেশ যেমন রাশিয়া, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যেমন এসে দাঁড়িয়েছে, পাশাপাশি পাকিস্তানের দিক থেকে যে ছবি উঠে আসছে তাও কিন্তু ভারতবর্ষের জন্য কিছুটা হলেও উদ্বেগজনক। আজকে দুপুরে প্রকাশিত হয়েছে তুর্কি সরকার তুর্কিশ এক ওয়ারশিপকে পাকিস্তানের করাচি বন্দরে পাঠিয়েছে। এই ছবি নিঃসন্দেহে ভারতীয়রা ভালোভাবে নেবেন না, পাশাপাশি ভারতের ডিপ্লোম্যাটরা হয়তো বুঝতে পারবেন কারা ভারতের আসল প্রকৃত বন্ধু। মনে রাখবেন, এই তুরস্কতে কিন্তু যখন ভূমিকম্প হয়েছিল তখন ভারত সরকার অত্যন্ত উদারতা দেখিয়ে অপারেশন দোস্ত চালু করেছিল তুর্কিতে। আজকের দিনে দাঁড়িয়ে দিনের পর দিন পাকিস্তানকে সাহায্য করার পাশাপাশি বিপদের মুখেও পাকিস্তানে ওয়ারশিপ পাঠিয়ে দিয়েছে তুর্কি। এবং খবরে প্রকাশিত হয়েছে এই তুর্কিশ ওয়ারশিপের এর আগেও C-130 একটি এয়ারক্রাফট পাকিস্তানে এসে দাঁড়িয়েছে, যেখানে একাধিক মিসাইল, একাধিক যুদ্ধের ইকুইপমেন্ট, অস্ত্রশস্ত্র পাকিস্তানকে দিনের পর দিন সরবরাহ করছে তুর্কিশ সরকার। তুর্কি গভর্নমেন্ট এর আগে একটি স্টেটমেন্ট দিয়েছিল, কিছুটা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে তারা জানিয়েছিল আমরা এই মুহূর্তে পাকিস্তানকে কোনো রকম অস্ত্র দিচ্ছি না। কিন্তু মুখে এক কথা, কাজে সম্পূর্ণভাবে ভিন্ন একটা কথা। এবং আজকে কিন্তু তুর্কি সরকারের এই দ্বিচারিতা আন্তর্জাতিক স্তরে ধরা পড়ে যায় যখন দেখা যায় তুর্কিশ একটি ওয়ারশিপ TCG ওয়ারশিপ পাকিস্তানে এসে দাঁড়ায় এবং ধরেই নেওয়া যায় এর ভিতরে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র, মিসাইল, ফাইটার জেট, হেলিকপ্টার সবকিছুই তুর্কি পাকিস্তানকে পাঠিয়েছে। পাশাপাশি আরো একটা ডেভেলপমেন্ট আজকে এসছে, যেখানে দেখা যাচ্ছে ইরানের ফরেন মিনিস্টার তিনি জরুরিকালীন ভিত্তিতে পাকিস্তানে গেছেন। এ বিষয়ে ইরান স্টেটমেন্ট দিয়েছে। ইরান চাইছে এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতবর্ষ যেন কোনো রকম যুদ্ধে না দাঁড়ায় বা যুদ্ধের দিকে না এগোয়। ইরান চাইছে দু দেশের মধ্যে অ্যাজ এ মিডিয়েটার হিসাবে কথাবার্তা বলে পুরো বিষয়টা মীমাংসার দিকে নিয়ে যেতে। প্রথম কথা, ইরানকে এই পুরো বিষয়টায় মীমাংসা করার অনুরোধ কি ভারতের পক্ষ থেকে করা হয়েছিল? পাকিস্তান কি চেয়েছে জানি না, কিন্তু ভারত তো একবার ইরানকে গিয়ে বলেনি আমরা যুদ্ধ চাই না, আপনারা একটু মাঝখানে ঢুকে দালালিপনা করে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করে দিন। যুগের পর যুগ যেভাবে পাকিস্তান ভারতবর্ষকে অশান্ত করে চলেছে এবং অশান্ত করার পরিকল্পনা করছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানকে জবাব না দিয়ে ইরান চাইছে এখন পাকিস্তান এবং ভারতের জন্য বন্ধুত্বপূর্ণ সহাবস্থান থাকে এবং তাদের ফরেন মিনিস্টার উপযাজক হয়ে এই পুরো বিষয়টার মধ্যে ঢুকতে চাইছেন। এবং তিনি ঘোষণা করে দিয়েছেন তিনি পাকিস্তানের ফরেন মিনিস্ট্রি এবং প্রাইম মিনিস্টারের সঙ্গে কথাবার্তা বলার পর ভারতবর্ষে আসবেন। যদিও ভারত ইরানের এই আবেদনকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছেন এবং ভারত পরিষ্কার বলে দিয়েছেন আমরা আমাদের সিদ্ধান্ত নিজে নিতে পারি, আমাদের এই মুহূর্তে কোনো রকম দালালদের দরকার নেই, কোনো উপযাজকদের দরকার নেই, মিডিয়েটরদের প্রয়োজন নেই এবং আমরা এই ধরনের কোনো আলোচনা চাইছি না। কেনই বা চাইবে? তারা মুসলিম প্রধান একটা রাষ্ট্রের ব্রাদারহুড দেখাতে গিয়ে পাশে দাঁড়াতে পারে, কিন্তু এই ইরানের বর্তমান যে অবস্থা তাতে ভারত যদি ইরানের পাশ থেকে সরে যায় ইরানের অর্থনীতি বেঁচে থাকবে? তো ইরানের উপর একের পর এক স্যাংশন লাগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, একের পর এক নিয়ম ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দিয়েছেন তাদের উপর। অলরেডি ইসরায়েল ইরানের অন্যতম বন্ধু দেশ ফিলিস্তিনকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। ইরান কিন্তু ইসরায়েলের হাত থেকে লেবানন বা ফিলিস্তিনকে বাঁচাতে পারেনি, আর আজকে তারা ভারতের হাত থেকে বাঁচাতে, পাকিস্তানকে বাঁচাতে ছুটে আসছেন এবং তারা চাইছেন ভারতবর্ষ যেন কোনো রকম অ্যাকশন না নেয়। মনে রাখবেন, যখন এই বিষয়টা ইরান ঢুকে গেল, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ইরানের যোগসাজশ সম্পূর্ণভাবে বিশ্ব মানচিত্রে এস্টাবলিশড হয়ে গেল, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরো বেশি করে ভারতের পাশে দাঁড়াবেন এবং এটাই কিন্তু ভবিতব্য হতে চলেছে, তা আপনারা মিলিয়ে নিতে পারেন। যে খবর আজকে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে তুর্কি সরকার অলরেডি কমব্যাট ইকুইপমেন্ট, বিভিন্ন অস্ত্রশস্ত্র বোঝাই একটি জাহাজ পাকিস্তানে পাঠিয়ে দিয়েছেন এবং সেই জাহাজটি আনকারা থেকে করাচি বন্দরে এসে দাঁড়িয়েছে আজকে দুপুরে। তুর্কির যে অ্যাম্বাসাডার তিনি সরাসরি এই বিষয়ে অফিসিয়াল কনফার্মেশন দিয়েছেন এবং তিনি বলেছেন যেহেতু পাকিস্তান এবং তুরস্কের মধ্যে মেরিটাইম কোঅপারেশন আছে, সেই চুক্তি অনুযায়ী এই মুহূর্তে তারা পাকিস্তানকে সাপোর্ট করছেন এবং এটি সম্পূর্ণভাবে নেভি টু নেভি রিলেশন
এবং যেহেতু চুক্তিটি আগেই হয়েছিল, ফলে আমরা সাপোর্ট দিতে পাকিস্তানের পাশে এই মুহূর্তে ওয়ারশিপ টিসিজি কে পাঠিয়েছি। এখন পাঠালেন কেন? আন্তর্জাতিক স্তর তো প্রশ্ন তুলছে। সকলকে চালাক ভাবতে শুরু করেছে। মানে ধরুন, আমরা বললাম আগে একটা চুক্তি হয়েছে, কিন্তু হঠাৎ করে এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে আমি অস্ত্রটা পাঠিয়ে দিলাম। এর কারণটা শুধু চুক্তির মান্যতা দেওয়া কি? প্রশ্ন কিন্তু ওঠে। পাশাপাশি আজকে চাইনিজ গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসছে, সেখানে তারা বলছে চায়না অ্যানাউন্স ফুল সাপোর্ট ফর পাকিস্তান। অর্থাৎ ঝুলি থেকে বিড়ালটা আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে। একের পর এক দেশ এবার সন্ত্রাসবাদী পাকিস্তানের পাশে এসে দাঁড়াচ্ছে। তাদের একটাই চেষ্টা, ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া এবং দিনের পর দিন সন্ত্রাসবাদীর কবলে ভারতবর্ষকে নিয়ে যাওয়া। কারণ ভারতবর্ষ যদি মাথা তুলে দাঁড়িয়ে থাকে, তাহলে বিশ্ব মানচিত্রে অনেকেরই অবনমন নিশ্চিত। অন্তত যেভাবে ট্রেড ওয়ার গোটা পৃথিবীকে অশান্ত করেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের এই লড়াইটা অন্তত গোটা বিশ্বের একাধিক দেশকে বাঁচিয়ে রাখতে পারত, ভারতের প্রভাব বিস্তার করতে পারত। তা আবার চায়নার মতো কিছু দেশ হয়তো বুঝতেও পারছেন না। একটা জিনিস এক্ষেত্রে ভালোই হলো, সব জিনিসেই তো নেগেটিভ আউটকাম থাকে, পজিটিভ আউটকাম থাকে। আমার ভীষণ মাত্রায় মনে হয় ভারত সরকারের অবিলম্বে চিহ্নিত করা উচিত এই সকল দালালদের, এই সকল বিশ্বাসঘাতক দেশদের। ডিপ্লোম্যাসি হয়তো ওনারা অনেক ভালো বোঝেন, কিন্তু এটা তো মানবেন আজকে তুরস্ক ভারতবর্ষের পাশে এসে দাঁড়াচ্ছে না, অথচ যখন এই তুরস্কতে দিনের পর দিন ভূমিকম্পের ফলে তুরস্কটা ধসে যায়, তখন ভারতবর্ষ কিন্তু তুরস্ককে সাপোর্ট করে, অপারেশন দোস্ত চালু করে এবং তুরস্ককে এই সমস্ত ব্যাপারটা থেকে বের করে আনতে সাহায্য করে। আজকে সেই তুরস্ক কিন্তু ভারতের পিছনে ছুরিটা মারলো। একাধিক টুইট এক্ষেত্রে আসছে, আমি একটু টুইটগুলো দেখাচ্ছি, কারণ আত্মসমালোচনাটাও ইম্পর্টেন্ট। আপনারা কমেন্টে জানাবেন এক্ষেত্রে আপনারা কি পুরোটা ভাবছেন। আমি শুধু আত্মসমালোচনার জায়গাটা দেখানোর চেষ্টা করছি। বিজনেস টুডে আজকে একটি রিপোর্ট করেছে, সেখানে তারা বলেছেন ইন্ডিয়া ইজ নট এ সিরিয়াস কান্ট্রি। বলছে ইন্ডিয়া হয়তো সহজে অ্যাকশন নিতে চায় না, সিরিয়াস নয়, এবং দিনের পর দিন যারা ইন্ডিয়ার শত্রু তাদেরকে একসময় লালন পালন করেছে ভারতই। যেমন বাংলাদেশকে দেখুন, এই ফিনান্সিয়াল ইয়ারে বাংলাদেশে ভারতবর্ষ কিন্তু 120 কোটি টাকা ইনভেস্ট করবে, প্রায় এদিক ওদিক একটু হতে পারে, কিন্তু দিনের পর দিন বাংলাদেশ কাদেরকে সাপোর্ট করছে? তারা প্রকাশ্যে পাকিস্তানের হাই কমিশনের সঙ্গে মিটিং করছে, তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যদি ভারতবর্ষ পাকিস্তানকে অ্যাটাক করে তাহলে ভারতকে আমরা ছাড়বো না, আমাদের 7 সিস্টার্স নিয়ে নেবো, এরকম অনেক আগডুম বাগডুম কথাবার্তা বলছেন, যদিও তারা কিছু করতে পারবেন না। কিন্তু বলার ধকটা কিন্তু দেখেই যাচ্ছেন, শুধু ভারত নীরব বলেই এরা ভারতবর্ষকে দুর্বল ভাবতে শুরু করে দিয়েছেন। আজকে তুর্কিসের বদলে যদি ভারতবর্ষ গ্রিসের সঙ্গে সম্পর্ক রাখতো, তাহলে কি তুর্কি এই রকম মানে আধিক্যতা পাকিস্তানের সঙ্গে করতে পারতো? এই মুহূর্তে ভারতবর্ষের উচিত অবিলম্বে গ্রিসের সঙ্গে সম্পর্ক ভালো করা এবং দিনের পর দিন গ্রিসের সঙ্গে তুর্কির যে ডিসপুট, সেই ডিসপুটে প্রকাশ্যে গ্রিসের পাশে এসে দাঁড়ানো। দিনের পর দিন ভারতবর্ষের সাথে বিশ্বাসঘাতকতা, আমার দৃঢ় বিশ্বাস এই ঘটনার পর ভারত সরকার আর মেনে নেবে না। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ইন্ডিয়া ইজ নট এ সিরিয়াস কান্ট্রি। ইন্ডিয়া কি সত্যি সিরিয়াস নয়? দিনের পর দিন শত্রুদের লালন পালন করছে কে? প্রশ্ন কিন্তু অলরেডি সোশ্যাল নেটওয়ার্কে তুলে দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ। পাশাপাশি আমি দেখলাম কালকে একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে ইন্ডিগো এবং তুর্কিশ এয়ারলাইন্স যে চুক্তি, যে পার্টনারশিপ 2022-এ হয়েছিল, সেই পার্টনারশিপ রিনিউ করছে ভারত। অথচ দেখুন, এই তুর্কি কিন্তু আজকে আপনার পাশে এসে দাঁড়ায়নি। এই তুর্কি কিন্তু আপনাদেরকে ছেড়ে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী এক মৌলবাদী রাষ্ট্রে কিন্তু পরিণত করেছে, মানে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ইরান, যাদের থেকে আপনি তেল কেনেন, যারা কিন্তু আপনার টাকা নিয়ে, ভারতীয়দের টাকা নিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে, তারা এখন চাইছে পাকিস্তান যেন কোনোভাবে ধ্বংস না হয়। কারণ কোথাও না কোথাও গিয়ে মুসলমান সেন্টিমেন্ট এদের কিন্তু কাজ করছে এবং ব্রাদারহুড এই তকমা ইরানের অ্যাম্বাসেডর দিয়েছেন এবং ব্রাদারহুডকে বাঁচানোর জন্য তারা ভারতের সঙ্গে দালালিপনা করতে এটি মিটিং করতে চাইছেন। ভারত সরকার হয়তো সেই মিটিং করবে না, কিন্তু এটা কিন্তু হাই টাইম আপনার শত্রুদেরকে চিনে ফেলা এবং পরবর্তীকালে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক পলিসি যখন নির্ধারিত হবে, ঠিক এদেরকে চিহ্নিত করে এদেরকে কড়া প্রত্যাঘাত দিয়ে বাতিল করতে হবে ভারতবর্ষের ডিপ্লোম্যাসি থেকে। আমার দৃঢ় বিশ্বাস ভারত সরকার সে বিষয়ে নিঃসন্দেহে ভাববেন। তবে তুর্কিশ এয়ারলাইন্সের পাল্টা কিংবা তুর্কিশ এইরকম ওয়ারশিপের পাল্টা ভারতবর্ষ কি অ্যাকশন নেয়, তা দেখার জন্য আন্তর্জাতিক স্তরও কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। নিঃসন্দেহে আপডেটেড ভিডিও আমি বানাবো, অনেক আপডেট আসবে বিষয়।
দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর কমেন্টে জানাবেন আপনারা পুরো বিষয়টা কি ভাবছেন। ধন্যবাদ।